আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্যানভা ফুল টিউটোরিয়াল সিরিজের এটা 3 নম্বর ভিডিও। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে একটা ঘড়ির পোস্ট ডিজাইন করতে হয়। তো আমরা শুরু করি। সবার ফার্স্ট আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে চলে গিয়ে আমরা এখানে ওয়াচ লিখে সার্চ দিই। ওয়াচ লেখার পরে আমরা এদিকে অল ক্যাট ফিল্টার থেকে ফ্রি সিলেক্ট করে নেবো, যেহেতু এখন আমরা ফ্রি দিয়ে করছি। যখন আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ যখন প্রিমিয়াম দিয়ে করব তখন আমরা প্রিমিয়াম সিলেক্ট করব। আচ্ছা, তো ফ্রি সিলেক্ট করার পর এখানে প্রায় 3900 একটা টেমপ্লেট চলে এসেছে। এগুলোর মধ্যে আমাদের একটা চুজ করে নিতে হবে। এখানে ডিজাইনটা সুন্দর আছে, তারপরে এই ডিজাইনটা সুন্দর, তারপরে এই ডিজাইনটা অনেক ভালো লাগছে। আচ্ছা, চলুন আমরা আজকে এটা নিয়ে ডিজাইন করি। তো আমরা এদিকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে চাপ দেওয়ার পর আমরা দেখি এটা কোনো ফ্রেম আছে নাকি। এভাবেই ছবি, না এটা কোনো ফ্রেম নেই, তাহলে আমরা ছবিটা আপাতত ডিলেট দিয়ে দিই। ডিলেট দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোডসে চলে গিয়ে এখান থেকে এই প্রোডাক্টের ছবিটা আমি নিয়ে নেব। প্রোডাক্টের ছবিটা নেওয়ার পরে আমি এটাকে এভাবে এদিকে প্লেস করে দেবো। এটার সাথে এটা শিফট প্রেস করে দুটাকে ধরে এদিক থেকে পজিশনে গিয়ে, না এভাবে হবে না, ব্যাকগ্রাউন্ড কি আলাদা না? যাই হোক, আমরা এটাকে এভাবে মিডল বরাবর অ্যালাইন করে নেব একটু। আচ্ছা, করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটার সাথে দেখি একটু মিল রেখে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পাই কিনা। তো এটা দিলে ভালো, কিন্তু একটু ভালো এটাও চলে, এটাও চলে। আমার মনে হয় এটা দিয়ে এখানে এডিট ফটোতে গিয়ে এটার উপর একটু এই যে ইমেজ স্কেলারটা সরি, আচ্ছা আমাদের এখানে তাহলে ইয়েটা লাগতো। ক্যানভা প্রিমিয়ামটা আপনারা সবাই কিনে নেবেন, আমি আপাতত দেখাচ্ছি না, কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আমি দেখাবো। তো এদিক থেকে যেহেতু এটা আমরা এভাবে রাখছি, আর এদিক দিয়ে গিয়ে আমরা চেষ্টা করবো কালার, এই কালারটা ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যাপল ওয়াচ আলট্রা 2 এর ডিসক্রিপটিভ নিব। এই যেটা হলো অ্যাপল ওয়াচ আলট্রা 2 নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার। আমরা সবার আগে এটার নাম ডিসক্রিপশন যার নেওয়ার দরকার আমরা নিয়ে নিই। অ্যাপল ওয়াচ আলট্রা 2 এটা দেব নামে। এই জায়গাটা আমরা অ্যাপল ওয়াচ আলট্রা 2 দিয়ে দেব। এই জায়গাটা তুমি কেন হচ্ছ ভাই? আচ্ছা, অ্যাপল ওয়াচ আলট্রা 2 এইভাবে রাখবো আমরা জিনিসটাকে। তারপর এটার ফন্টটা আমরা দিয়ে দিব আরিমো, না আরিমো দিলে ভালো লাগছে না, ততটা লাগছে না। আমরা এটার একটা ফন্ট দিয়ে নেব পছন্দ মতন। লিগান স্পেকট্রাম অ্যান্টনটা ভালো লাগছে, কিন্তু অ্যান্টন জন্য এই যে বর্ডারটা আমরা কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর অ্যান্টনের লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেখি, এই যে একটু বাড়িয়ে দিয়েছি। ওয়াচ আলট্রা 2। পরে এটাকে আমরা কেটে দেবো, এটাকে কেটে একটু নিচে নামে না, এটাকে রেখে এটার ভিতরে একটা টেক্সট বসিয়ে দেব। এটা নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার দিয়ে দিই, এটাই দিয়ে দিই আপাতত। পুরো টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে কেটে আমরা এটা আর সিলেক্ট এটা নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার, এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেক্সট লেভেল অ্যাডভেঞ্চারটাকে দিয়ে দিব। এবং এর নিচের লাইন এই ঘরটাকে কেটে আমরা ক্লিক করে এটার ফন্টটা চেঞ্জ করে দেব। এটার ফন্টটা আমরা ব্ল্যাক দিয়ে, না এত এটা ভালো লাগছে না, এটাকে একটু না, এটা একটু হ্যান্ড রাইটিং টাইপের দেওয়ার চেষ্টা করব। হ্যান্ড রাইটিং
বেশিও না আবার একেবারে কমও না। এই যে এটাকে আমরা এমন একটা দিতে পারি, এটাকে একটু জুম করে নেই, জুম করে আমরা এটা স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। এই ফন্টটা ভালো লাগছে না, ফন্টটাকে একটু চেঞ্জ করি। ইম্প্যাক্ট সব তো মিলে যাচ্ছে, ফন্টটা যার যার পছন্দ মতো একটা আছে, এটা তাও দেওয়া যায়। আচ্ছা আমরা একটা কাজ করি, এটার জন্য আমরা আমরা অ্যানিমাস প্রো যেটাই দিয়ে দেখবো, নর্মাল ফন্ট যেন দেখতে খারাপ না লাগে, দুটোর যাতে মিল না চলে আসে। লেটার স্পেসিং এটা কমিয়ে দিতে পারি, এটা এত লেটার স্পেসিং ভালো লাগছে না। এদিক দিয়ে আমরা এটা করে আমরা লাস্টের ডটটা কেটে দেবো, এটা থাকবে। আমরা এটার সাইজটা একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এটার বক্সটা একটু ছোট করে দেবো। করার পর আমরা এটাকে একটু উপর নিয়ে আসবো, আপ টু আমরা এদিকে কোনো কি সেল আছে, আচ্ছা যেতেছে। তারপর আমরা এই যে বাই নাও থেকে, হ্যাঁ বাই নাও ঠিক আছে, একটু উপরে উঠিয়ে দেব। বাই নাওটাকে ধরে চাইলে একটু বড় করে দিতে পারি, একটু সমান করে দিতে পারি। আর এটাকে আমরা এখান থেকে অ্যাপল ওয়াচ আলট্রা ডট অ্যাপল apple.com দিয়ে দিই। দেওয়ার পর আমরা এটার ফন্টটা দেবো ক্যানভাসেন্স। ক্যানভাসেন্স দেওয়ার পরে এটা যে লেটার স্পেসিংটা আছে সেটা বাড়িয়ে দেব। দেওয়ার পরে শেপটা থাকুক। আমরা এই সবগুলোর আমরা এই টেক্সটটাকে দেখি তো কালারটা চেঞ্জ করা যায় কিনা। যে কালারটা দিলে এটা আরেকটু লাইট কালার লাইক এটা যদি দিই, এটা ভালো লাগছে। যদি বক্সটাকে আমি এই কালার করে দিই, বক্সটার কালারটাকে যদি আমি এই কালার করে দিই, এটাকে যদি আমি সাদা করে দিই, এই ক্ষেত্রে এটা ভালো লাগবে দেখতে। এটাকে আমি কালারটা করে দিচ্ছি। আমরা চাইলে একটু এটাকে একটু বড় করে দিতে পারি, .com। এটার কালারটা আমরা দেখি, এটাও দেওয়া যায়, এটাকে না আমরা এটাকে এই কালারটাই দিয়ে দিই। তারপর এটার যে লেটার স্পেসিংটা একটু কমিয়ে, তারপর এটার সাইজটা আমরা বাড়িয়ে দিই। তারপর আমরা এই যে এই শেপগুলো আছে না, এই শেপগুলোকে ধরে এই শেপগুলোর কালার এটা দিয়ে দিব। সবসময় একটা থিমে ডিজাইন করতে চেষ্টা করবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর করে হয়ে গেছে। আমরা এটাই দিয়ে দেব প্রজেক্টটার নাম। তারপর আমরা এটাকে শেয়ারে চাপ দিয়ে ডাউনলোড করে নেব, পিএনজি ডাউনলোড করে নেব। তাহলে এই যে দেখেন আমাদের ডিজাইনটা কি সুন্দর হয়েছে, কি হাই কোয়ালিটির একটা ডিজাইন আমরা পেয়ে গেছি, অ্যাপল ওয়াচ আলট্রা টু নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার। তো এভাবে ক্যানভা দিয়ে অনেক সহজে ডিজাইন করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।